কলকাতা, দ্য সিটি অফ জয়। পশ্চিমবঙ্গের রাজধানী হিসেবে পরিচিত এই কলকাতা। এই শহর যেমন নাম কুড়িয়েছে তার সংস্কৃতির জন্য, অপরদিকে খুব সহজেই ঢাকা থেকে বাসে করে কয়েক ঘন্টা যাওয়া যায় কলকাতায়। তাছাড়া আমি 3 দিন ছিলাম সেখানে এবং চষে বেড়ালাম এই শহরটাকে। ঘুরে দেখলাম দেখার মতো কি কি আছে এই কলকাতাতে। হ্যালো এভরিওয়ান, আমি ফিরোজ। স্বাগত জানাচ্ছি আমার নতুন ভিডিওতে। সকাল 7:45 একটি নীল কালারের বাসে চড়ে ঢাকা ধোলাইপাড় থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর হাসু আপার স্বপ্নের পদ্মা সেতু দিয়ে বেনাপোলের দিকে ছুটে চললাম। আচ্ছা, আরেকটা কথা, আমি গিয়েছিলাম ঢাকা টু কলকাতা সরাসরি বাসে, WBTC এর নিয়ন্ত্রিত সৌহার্দ্য পরিবহনে। এই বাসটি ঢাকার আরামবাগ কাউন্টার থেকে ছেড়ে যায় এবং কলকাতার মার্কুইস স্ট্রিটে আপনাকে পৌঁছে দেবে। বাস চলতে শুরু করলো এবং যাত্রা বিরতি হিসেবে গোপালগঞ্জের একটি হোটেলে অবস্থান করলাম। প্রায় 20 মিনিট বিরতির পর আমরা হোটেল হাইওয়ে ইন থেকে বের হয়ে পড়লাম। চোখ খুলে দেখি যশোর এসে পড়েছি। প্রচুর ট্রাকের লাইন। এর মধ্যে বাসের সুপারভাইজার আমাদের হাতের স্টিকার লাগিয়ে দিল যাতে বোঝা যায় আমরা এই বাসের যাত্রী, এবং তিনি অফার করেন কলকাতার চেয়ে বেশি রেটে টাকার বিপরীতে রুপি দেবেন এবং ইমিগ্রেশন পার করে ওপারে গেলে রুপি হাতে দিয়ে দিবেন। আমিও সেই সময় কিছু টাকা ভাঙিয়ে নিলাম। বেলা 1:03 বেনাপোল পোর্টের সামনে চলে আসলাম। দুই দেশ গরম, তাই তেমন মানুষজন নেই আর কি। তারপর ইমিগ্রেশন প্রসেস শুরু হলো। ক্যামেরা অফ করতে হবে এবং ফাঁকে বলি কেন গ্রিন লাইন সৌহার্দ্য বাসে আমরা আসলাম। ফার্স্ট অফ অল, ঢাকা টু কলকাতা সরাসরি বাস, কোনো বাস পরিবর্তন করতে হয় না। ইমিগ্রেশনে আলাদা লাইনের ব্যবস্থা করে, মানি এক্সচেঞ্জের ব্যবস্থা, বাস মোটামুটি চলনসই। সময় 2:30। সব ভেজাল শেষ করে সেই একই বাসে আবার কলকাতার মার্কুইস স্ট্রিটের দিকে আমাদের বাস চলছে, সুদীর্ঘ যশোর রোড ধরে। বিকেল পেরোলো, সন্ধ্যা পেরোলো, ঠিক 7টা বাজে মার্কুইস স্ট্রিটে থামলো আমাদের বাস এবং গাড়ি বস্তা নিয়ে হোটেল খোঁজার জন্য বের হয়ে গেলাম। ঘন্টাখানে খোঁজাখুঁজির পর হোটেল একখান পেলাম। তবে 1 ঘন্টাতে যা বুঝলাম তা হলো, 1, এখানে দালালে ভরা, দ্বিতীয়ত খুব বেশি পশ থাকার জায়গা পাবেন না। যাই হোক, রুমে এসে পড়লাম এবং আগামী 3 দিন আমরা এই রুমটায় থাকবো। তারপর আর কি, রেস্ট নিলাম, বের হলাম, মানুষের চেহারা দেখলাম, 5G সিম কিনলাম, ডিএনএ করলাম। বাই দ্য ওয়ে, এখানে গরুর মাংস 50 রুপিতে পাওয়া যায়। খাওয়া শেষে রুমে গিয়ে শুয়ে পড়লাম। আজকের মতো এই দিনটি শেষ। পরের দিন শুরু। দিনটি শুক্রবার। সকালে ঘুম থেকে উঠলাম, নাস্তা করলাম, তারপর হাঁটতে হাঁটতে ঐতিহ্যবাহী নাকোদা মসজিদে গিয়ে জুম্মার নামাজ আদায় করলাম। বেশ পুরনো একটা মসজিদ, যদিও ওই দিন আর তেমন ঘোরাঘুরি হয়নি, সো আজকের দিনটা আশেপাশে ঘোরাঘুরি করে কাটিয়ে দিলাম। পরের দিনে সকালটা অ্যাজ ইউজুয়াল ঘুম থেকে উঠলাম, খালেক হোটেলে পরোটা আলু ভাজি খেলাম। উবার থেকে একটা আইকনিক হলুদ ট্যাক্সি নিলাম। পুরনো কলকাতা থেকে নতুন কলকাতার দিকে যাত্রা করছিলাম। এখন যাচ্ছি মাদার্স ওয়ার্কস মিউজিয়ামে। মহান মানুষদের সব ভাস্কর্য মোম দিয়ে তৈরি। গান্ধী থেকে কোহলি, শাহরুখ থেকে মেসি, সবাই দেখি আছে এখানে। ওয়েট, একটা সিনেমাটিক শট চালালে কেমন হয়? তারপর এখান থেকে চলে গেলাম পাশে থাকে ইকো পার্কে। প্রচুর রোদ ছিল, অনেক বড় বড় জায়গা নিয়ে বানানো, আলাদা আলাদা ভাগে ভাগ করে। এটি প্রেম করার জন্য সেরা একটা জায়গা, বাট আব্বা পাশে ছিল। যাই হোক, এখানে আইফেল টাওয়ার আছে, পুকুর আছে, ট্রেন আছে, হ্যাঁ, মনোরঞ্জন ফেসে আছে। মোটামুটি পুরোটা ঘুরতে আমাদের 4-5 ঘন্টা লেগেছে। নট ব্যাড, ঘুরতে অতটা খারাপ লাগেনি। অন্ধকার হওয়ার আগে আজকের দিনে ঘোরাঘুরি শেষ করলাম। তারপর 300 রুপি দিয়ে একটা ট্যাক্সি ভাড়া করে হোটেলে চলে আসলাম। প্রচুর টায়ার্ড ছিলাম, সন্ধ্যায় রেস্ট নিলাম, তারপর রাতে ডিনার করে আশেপাশে ঘুরে একটু সুন্দর দিনের সমাপ্তি ঘটালাম। আজকেই শেষ দিন, বুঝলাম যা ঘুরার আজকেই ঘুরতে হবে। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে ট্যাক্সি করে চলে গেলাম আলিপুর চিড়িয়াখানাতে। 50 রুপিতে টিকিট কেটে ভিতরে ঢুকলাম। আজকে রবিবার, পাবলিক হলিডে, তাই ভালোই ভিড় ছিল। ঢুকে তো কত কিছু দেখলাম। এই ধরনের বাঘ দেখলাম, সিংহ দেখলাম, হরেক পদের পাখি দেখলাম, সাপ, খোপ, কুমির দেখলাম, জিরাফ ছিল, আর ছিল অনেক রকম হরিণ। এই তো ঘুরতে ঘুরতে পুরোটাই দেখে শেষ করে চলে গেলাম কলকাতার মোস্ট অ্যাট্রাকটিভ টুরিস্ট প্লেস, দি ভিক্টোরিয়া মেমোরিয়ালে। ভাই প্রচুর গরম ছিল ওই দিন। ব্রিটিশদের জিনিস, কত শতাব্দীর ইতিহাস জানতে গুগল করেন, আমি কিচ্ছু জানি না। শেষে তারামণ্ডলে একটি হিন্দি শো দেখে শত শত মহাকর্ষীয় জ্ঞান নিয়ে কলকাতা ভ্রমণের এই বুঝিয়ে টানলাম। কলকাতায় প্রথমবারের মতো বাসে উঠলাম। ইমল থেকে একটা ঘড়ি কিনলাম, হোটেলে ফিরলাম, বিশ্রাম নিলাম। বাসার জন্য নিউ মার্কেট থেকে কিছু কেনাকাটা করলাম। রাতে শেষবারের মতো গরুর মাংসের ডিনার শেষে
আমার ভারত ভ্রমণের গল্পের পরিসমাপ্তি হলো। আপার সাথে গোপন মিটিংয়ে হয়তো বা আবার যেতে পারি ইন্ডিয়া, তবে এই দফা এই পর্যন্তই। সো দিস ইজ ফিরোজ সাইনিং আউট।